কিভাবে আপনারা অক্ষুণ্ণ রাখবেন, কিভাবে প্রমাণ করবেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী একটা দেশ হচ্ছে, বৈষম্য শূন্য। তাহলে সাধুকে কি করা হচ্ছে, আজকে জেল হাজতে পাঠানো হচ্ছে। তো সমস্ত চট্টগ্রামের বাংলাদেশের সনাতনীয়দের দাবি, চিন্ময় প্রভুকে এখনই এই মুহূর্তে জামিনে মুক্তি দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সনাতনী ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছে। তার মুক্তির দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন। এদের মধ্যে একজন হিন্দু নেতা বলেছেন যে গত 2 মাস যাবৎ তারা যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, সেখানে কোথাও একটি গাড়ি ভাঙা বা একটি মানুষকেও আক্রমণ করার নজির নেই। এই ব্যাপারে তিনি যে আরো কথা বলেছেন, চলুন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি দাবি করেছেন। তো শুরুতেই আমরা তার বক্তব্যটি শুনে আসি। হিন্দুদের সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে ঘরবাড়ি বিভিন্ন ধরনের নির্যাতিত হওয়ার কারণে হিন্দুদের প্রাণের 8 দফা দাবি নিয়ে আন্দোলন চলছে। সনাতনীয় ঐক্যজোটের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমস্ত বাংলাদেশের সনাতনীয়দের নেতৃত্ব দিচ্ছে। উনি হচ্ছেন আমাদের প্রাণের নেতা, আর উনি ব্যক্তিগত একজন সাধু, সমস্ত গৃহ সংসার ত্যাগী। শুধুমাত্র বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য গত 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের আবির্ভাব ঘটেছে, বিশ্ব নন্দিত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস এটার প্রধান হয়েছে। উনি যেই বিষয়টাকে, কোন বিষয়, যে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, দেখেন আপনারা সারা বিশ্বের মানুষ দেখেন এই বৈষম্য বিরোধী অবস্থা আন্দোলনের যে সরকার, এটার কাছ থেকে হিন্দুরা তার ফল পাচ্ছে কিনা। আজও পর্যন্ত হিন্দুরা নির্যাতিত। আমরা শান্তিপূর্ণভাবে 8 দফা আন্দোলনের যে আমরা আন্দোলন করে যাচ্ছি, আপনারা দেখেন গত 2 মাস ধরে আমাদের যত আন্দোলন হয়েছে, সভা হয়েছে, মিছিল হয়েছে, কোথাও একটা গাড়ি ভাঙা, কোনো একটা মানুষকে আঘাত করার প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। তাহলে কি, কোন কারণে একজন সাধুকে দেশদ্রোহী মামলায় আসামি করা হয়? আমরা গত 5 তারিখের পর থেকে দেখেছি খুনি আসামি পর্যন্ত বাংলাদেশে মুক্তি পেয়েছে, জেল থেকে বড় বড় আসামি কয়েদিরা মুক্তি পেয়েছে। তাহলে দেখেন বাংলাদেশের সুনাম কিভাবে আপনারা অক্ষুণ্ণ রাখবেন, কিভাবে প্রমাণ করবেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী একটা দেশ হচ্ছে, বৈষম্য শূন্য। তাহলে সাধুকে কি করা হচ্ছে, আজকে জেল হাজতে পাঠানো হচ্ছে। তো সমস্ত চট্টগ্রামের বাংলাদেশের সনাতনীয়দের দাবি, চিন্ময় প্রভুকে এখনই এই মুহূর্তে জামিনে মুক্তি দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। তো বন্ধুরা, আমরা তার বক্তব্য শুনলাম। আমরা চট্টগ্রাম প্রশাসনের উপর হামলা করতে দেখেছি এই ইসকনের সমর্থকদেরই। আমরা কিন্তু আদালতে আইনজীবীকে পিটিয়ে হত্যা করতে দেখেছি এই ইসকনের যে সদস্য, এই চিন্ময় কৃষ্ণর যে ভক্তবৃন্দ রয়েছে তাদেরকে। এছাড়া আমরা মসজিদ ভাঙচুর করতে দেখেছি, অথচ তারা কখনোই এইগুলোর দায় নেননি বা দায় স্বীকার করেনি, কখনো দুঃখ প্রকাশও করেনি। যেহেতু চিন্ময় প্রভুকে নিয়ে আন্দোলন হচ্ছে, এই বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন যে রাষ্ট্রদ্রোহের কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে, তাতে যেই হোক না কেন। এই ব্যাপারে তিনি যে কথা বলেছেন, চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। দেখুন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন শিকার না হতে করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে
এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।